নাকের পলিপ, এই পলিপ শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। বিশেষ করে আমরা কিন্তু অনলাইন, অফলাইনে এই নাকের পলিপের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে থাকি। বিশেষ করে লঞ্চঘাট, বাস টার্মিনাল, রেল স্টেশন এইসব জায়গায় আমরা অনেক বিজ্ঞাপন দেখে থাকি। বাসের জানালার কাছেও কিন্তু আমরা এই ধরনের বিজ্ঞাপন দেখে থাকি যে বিনা অপারেশনে নাকের পলিপ চিকিৎসা। এই পলিপ চিকিৎসার বিষয়টির সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত, পলিপ শব্দটির সাথেও পরিচিত। কিন্তু এই যে নাকের পলিপের চিকিৎসার নামে যে প্রচারণা, এটি কিন্তু পলিপ নয়, এটি হচ্ছে নাকের মাংস বৃদ্ধি। আমরা আমাদের প্রতিনিয়ত চেম্বারে বা হসপিটালে যে রোগীগুলো পাই, তারা এসে আমাদেরকে বলে যে স্যার আমি এর আগে এই ধরনের পলিপের চিকিৎসা নিয়েছিলাম। তখন আমরা নাকের ভেতরটা পরীক্ষা করে দেখি যে সেটি আসলে পলিপ ছিল না, সেটি ছিল নাকের ভেতরের মাংস বৃদ্ধি। এবং এই মাংস বৃদ্ধিটি এই ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপনের মাধ্যমে এইসব অপচিকিৎসা নিয়ে আমাদের রোগীরা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। দেখা যায় যে এই যে বিনা অপারেশনে নাকের পলিপ, তারা অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে নাকের ভেতরটা পুড়িয়ে দেয়। এর কারণে কিন্তু রোগীর নাক এক পাশের সাথে আরেক পাশ জোড়া লেগে যায়, বিভিন্ন ধরনের জটিলতা হয়। এটি কিন্তু পলিপ নয়। নাকের পলিপ ভিন্ন একটি রোগ। নাকের মাংস বৃদ্ধি এবং পলিপ এই দুটি সম্পূর্ণ ভিন্ন। পলিপ হচ্ছে মূলত দুই ধরনের, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ এবং এথময়েডাল পলিপ। আমাদের নাকের চারপাশে যে সাইনাসগুলো আছে, এর মধ্যে দুটি সাইনাস হলো আমাদের গালে। এই গালের দুটি সাইনাসকে আমরা বলি ম্যাক্সিলারি সাইনাস। এই ম্যাক্সিলারি সাইনাস থেকে এক ধরনের পলিপ তৈরি হয়, সেটি হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। এবং নাকের ঠিক উপরের দিকে আমাদের কপালের সাথে নাক যেখানে লাগানো, ওই জায়গাটিতে আমাদের আরও দুটি সাইনাস থাকে, এথময়েডাল সাইনাস। এই এথময়েডাল সাইনাস থেকেও পলিপ তৈরি হয়, সেটিকে আমরা বলি এথময়েডাল পলিপ। মূলত এই দুই ধরনের পলিপ হয়ে থাকে। কিন্তু মাংস বৃদ্ধি এটি কিন্তু কোনো ধরনেরই পলিপ নয়, এটি পলিপও নয়। পলিপ হচ্ছে সাইনাসের ভেতর থেকে যে রোগটি তৈরি হয়, সেটি হচ্ছে পলিপ। নাকের মাংস বৃদ্ধি যেটি, সেটি আমরা নাক উঁচু করলেই দেখি যে ভেতরে লাল বা গোলাপি রঙের ফুলে আছে দুই পাশে দুটি, এটি হচ্ছে মাংস বৃদ্ধি, এটি কিন্তু পলিপ নয়। পলিপ দেখতে অনেকটা পেইল কালার। পেইল কালার হচ্ছে যে অনেকটা পানির মতো, ওরকম অ্যাকুরেট কোনো কালার নাই, বা হালকা হলুদাভ হলেও হতে পারে। এবং যেটি ম্যাক্সিলারি সাইনাসের পলিপ, সেটি সাধারণত একটি হয়ে থাকে, একটি সাইনাসের ভেতর দিয়ে তৈরি হয়ে আস্তে আস্তে এটি নাকের ভেতরে চলে আসে। আর এথময়েডাল পলিপ যেটি, সেটি সাধারণত মাল্টিপল হয়ে থাকে, অনেকগুলো পলিপ একসাথে আঙ্গুরের থোকার মতো হয়ে থাকে। নাকের ভেতরে আমরা যদি যন্ত্রপাতি দিয়ে দেখি, তাহলে দেখা যাবে যে আঙ্গুরের থোকা যেরকম একসাথে অনেকগুলো আঙ্গুর, এরকম এথময়েডাল পলিপও একসাথে অনেকগুলো। মাংসবৃদ্ধি এবং পলিপ কিন্তু এক জিনিস নয়। পলিপ মূলত দুই ধরনের, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ এবং এথময়েডাল পলিপ। অ্যান্ট্রোকোয়ানাল পলিপ সাধারণত সিঙ্গেল হয় এবং এথময়েডাল পলিপ এটি সাধারণত মাল্টিপল হয়। নাকের পলিপ সাধারণত এটি থেকে কোনো ব্যথা হয় না। যদি ইনফেকশন না হয় তাহলে সাধারণত এটি থেকে কোনো ব্যথা হয় না, এটি আস্তে আস্তে বড় হয়। এর কারণে আপনার মাথা ভার হয়ে থাকতে পারে, নাক বন্ধ থাকবে, নাক দিয়ে পানি আসবে, তবে রক্ত সাধারণত আসে না। পলিপের মধ্যে টাচ করলেও রক্ত আসে না এবং পেশেন্ট বুঝতেও পারে না। নাকের ভেতরে আমরা যন্ত্রপাতি দিয়ে যদি পলিপের মধ্যে টাচ করি, তাহলে রোগী এটা বুঝতেও পারে না। এটি সাধারণত পেইন সেন্সিটিভ নয় এবং এটিতে ব্লিডিংও হয় না। যে সমস্যাগুলো হয়, যে প্রচণ্ড মাথা ব্যথা করে, নাক বন্ধ থাকে, নাক দিয়ে পানি আসে এবং পলিপ যদি অনেক বেশি বড় হয়ে যায়, তাহলে নাকও কিন্তু চওড়া হয়ে যেতে পারে, ব্যাঙের নাকের মতো চওড়া হয়ে যেতে পারে। রিপিটেড সাইনোসাইটিস হতে পারে পলিপ থেকে। এবং আরও যে সাইনাসগুলো আছে, এক জায়গায় পলিপ হলে অন্যান্য সাইনাসগুলোতেও কিন্তু মিউকাস সিক্রেশন জমা হতে পারে। এই সমস্যাগুলো সাধারণত পলিপের জন্য হয়ে থাকে। পলিপ কিন্তু নাকের কোনো ক্যান্সার নয়, এটিকে ক্যান্সার ভাবার কোনো সুযোগ নেই। পলিপ একটি বিনাইন কন্ডিশন। একটি বেলুনের মধ্যে পানি নিলে যেরকম দেখা যায়, পলিপ এরকম অনেকটা দেখতে, এবং এটি কিন্তু কোনো ক্যান্সার নয়। পলিপ সম্পূর্ণই একটি বিনাইন রোগ, এখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নাকের পলিপ প্রথমত আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে থাকি। নাকের ভেতরে আমরা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে দেখে থাকি, ক্যামেরা দিয়ে দেখে থাকি যে পলিপটি কোথা থেকে তৈরি হয়েছে, এটার কত বড় সাইজ, কেমন, কোথা থেকে তৈরি হয়েছে, কত দূর এক্সটেনশন, এগুলো আমরা দেখে থাকি। এছাড়াও আমরা এক্স-রে করে থাকি এবং সিটি স্ক্যান করে থাকি। যদি নাক এবং নাকের পাশে যে সাইনাসগুলো আছে, এটির সিটি স্ক্যান আমরা করি, তাহলে প্রত্যেকটি সাইনাস আমরা ক্লিয়ারভাবে দেখতে পারি, নাকের ছিদ্র আমরা ক্লিয়ারভাবে দেখতে পারি এবং পলিপ কোন কোন সাইনাস ইনভলভ সেগুলো আমরা দেখতে পারি।
অপারেশনের আগে সাধারণত আমরা পলিপ ডায়াগনোসিসের জন্য এই পরীক্ষাগুলো করে থাকি। তবে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলোকে এক্সক্লুড করার সময় অনেক ক্ষেত্রে আমরা পলিপ থেকে ছোট্ট একটু বায়োপসি নিয়ে থাকি। যদি আমরা এটিকে ইনভার্টেড প্যাপিলোমা সাসপেক্ট করি বা কোনো নাকের কোনো ধরনের ক্যান্সার সাসপেক্ট করে থাকি, তাহলে বা কোনো কারণে যদি পলিপ ডায়াগনোসিস ক্লিয়ার না বোঝা যায়, তাহলে অনেক সময় আমরা সেখান থেকে ছোট্ট একটু মাংস কেটেও পরীক্ষা করে থাকি যে এটার ভিতরে আসলে কি হয়েছে। নাকের পলিপের চিকিৎসা হচ্ছে সার্জারি। যদি পলিপ অনেক বড় হয়ে যায়, সাইনাসটিকে সম্পূর্ণ ব্লক করে দেয়, নাকের ছিদ্রগুলোকে ব্লক করে দেয়, তাহলে অপারেশন করে এই যে পলিপ, এই পলিপগুলো সব বের করে দিতে হবে। এটিই হচ্ছে নাকের পলিপের চিকিৎসা। এবং আগে আমরা যে কাজটি করতাম, আমরা ঠোঁটের নিচ দিয়ে একটি অপারেশন করতাম, কালডোয়েল লাক অপারেশন, এটি এখন আর আমরা করি না। এখন পলিপের আধুনিক চিকিৎসা আছে। আধুনিক চিকিৎসায় আমরা ক্যামেরা দিয়ে নাকের ভেতর থেকে সম্পূর্ণ নাকটি দেখে থাকি এবং নাকের যে সাইনাসগুলো, সব সাইনাসগুলো আমরা ক্যামেরা দিয়ে দেখে থাকি। দেখে এই পলিপগুলো আস্তে আস্তে আমরা বের করে নিয়ে আসি। প্রত্যেকটি সাইনাসে যদি কোনো সিক্রেশন থাকে, কোনো ময়লা থাকে, সেগুলো আমরা ক্লিয়ার করে দিই। এবং এই যে আমরা ক্যামেরা দিয়ে অপারেশন করি, এটি কিন্তু সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে করা হয়। নাকের বাইরে কোনো ধরনের কাটাছেঁড়া, কোনো ধরনের সেলাই, কোনো কিছুই করা হয় না। সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে অপারেশন করা হয়। এটি হচ্ছে এখন পলিপের আধুনিক চিকিৎসা। এটিকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, FESS। এই ফেস বা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এটি হচ্ছে এখন পলিপের সর্বাধুনিক চিকিৎসা এবং এটি আমরাই করে থাকি। বাংলাদেশে বিভিন্ন সেন্টারে আমরা এই ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে থাকি। পলিপ থেকে সচেতন হবেন, রাস্তাঘাটে বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। এগুলো সম্পূর্ণই একটি প্রতারণামূলক চিকিৎসা। অ্যাসিড দিয়ে বিভিন্নভাবে পুড়িয়ে এই চিকিৎসা করা হয়। এটি মেডিকেল সায়েন্সের কোনো চিকিৎসা নয়। আপনার যদি পলিপ হয়ে থাকে বা নাকের ভিতরে মাংস বৃদ্ধি হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং উনি আপনাকে যে অপারেশন বা যে চিকিৎসা সাজেস্ট করবেন, সেই চিকিৎসাটি গ্রহণ করবেন। তাহলে বিভিন্ন ধরনের অপচিকিৎসা থেকে বাঁচতে পারবেন।